হাই সবাই, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই ভিডিওতে আমরা ইকোসিস্টেমে আসা নতুন ও নিউজ 5 নিয়ে কথা বলবো। আমি আশা করি আপনারা সবাই এটা দেখে নিয়েছেন। যদি এখনও দেখেননি তাহলে আপনার ইকোসিস্টেমে লগ ইন করে ভালোভাবে ও নিউজ 5 দেখে নিন বন্ধুরা। আর বিশেষভাবে আমি অনুরোধ করব এই 5টি বিষয়কে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। একবার নয়, 2-3 বার সেটা পড়ুন। ভালোভাবে বুঝুন খবরে কি বলা হয়েছে, কারণ এই সব তথ্য যা এসেছে বা আসছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালোভাবে না বুঝি তাহলে জানতে পারবো না কি হচ্ছিল, কি হচ্ছে এবং সামনে কি হতে চলেছে। তাই এই সব আপডেট ভালোভাবে বোঝা আমাদের জন্য খুবই জরুরি। চলুন আমরা আপডেটগুলো দেখি। আপডেটে প্রথমেই স্যার এখানে শিরোনাম লিখেছেন, ছায়া থেকে সূর্যোদয়। এর মানে বন্ধুদের অন্ধকার থেকে আলো যাওয়া। এই বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। যদি তুমি কেবল জানতে পর্দার আড়ালে আসলে কি হচ্ছে। আমরা লড়াই করে যাচ্ছি এমন ওজন নিয়ে যা বেশিরভাগ মানুষ কখনো দেখেনি। আইনি জটিলতা, ভানা বিশ্বাস এবং হিসেবি চেষ্টা, সবকিছুতে ছিদ্র করার চেষ্টা আমরা গড়ে তুলেছি। সেখানে ছিল আর্থিক নির্যাতন সবচেয়ে উচ্চ পর্যায়ে। অর্থ আত্মসাৎ, নাশকতা, সব সম্পদ ও সম্পদ ছিল সীমিত। হ্যাঁ বন্ধুরা, এখানে বলা হচ্ছে যদি আপনি জানতে পারতেন পর্দার আড়ালে, অর্থাৎ বিহাইন্ড দ্য সিনস আসলে কি চলছে, তাহলে দেখে শুনে আপনি অবাক হয়ে যেতেন। আমরা এমন সব লড়াই লড়ছি যা বেশিরভাগ মানুষ কখনো দেখেনি। এর মধ্যে আইনি জটিলতাও আছে, ভানা বিশ্বাসও আছে এবং আমাদের তৈরি করা প্রতিটি কাঠামোকে পথচ্যুত করার পরিকল্পিত চেষ্টাও হয়েছে। মানে এখানে আইনি সমস্যাও আছে বন্ধুরা। এবং এর আগে যেমন বলা হয়েছিল যে কিছু মানুষ বিশ্বাসঘাতকতা করেছে, সেটাও এখানে অন্তর্ভুক্ত আছে এবং আমরা যা কিছু তৈরি করেছিলাম, যেগুলো আমরা গড়ে তুলেছিলাম, সেগুলোতেও এরা হস্তক্ষেপ করার চেষ্টা করেছে। মানে সেগুলোকে পথচ্যুত করার জন্য চেষ্টা করা হয়েছে এবং সর্বোচ্চ স্তরে আর্থিক অপব্যবহার হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সর্বোচ্চ স্তরে খুব মনোযোগ দিয়ে বুঝবেন। সর্বোচ্চ স্তরে আর্থিক বিষয়গুলোরও এখানে অপব্যবহার হয়েছে। মানে আমাদের যে টাকা ছিল, যে কমিশন ছিল, সেটার সাথেও এখানে কারসাজি করা হয়েছে। তাই আর্থিক অংশে যে 2-3 লাইনে লেখা আছে সেটা আপনারা নিজেরাও ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কারণ এটা এমন নয়। এর সম্পর্কে কি বলা হয়েছে সেটা খেয়াল করবেন। এছাড়াও যদি আমরা বলি তাহলে এমনটা বলা হয়নি যে সরাসরি আমাদের প্রযুক্তি, ডাটাবেস এবং কোডের ওপর আক্রমণ হয়েছে। এবং হ্যাঁ, এটা মানুষের দিক থেকেই এসেছে। বিশ্বাস করতে চাইবে না এই ধরনের বিশ্বাসঘাতকতা এতটাই চমকপ্রদ যেন হলিউডের কোনো চিত্রনাট্য। তুমি বলবে এটা ছিল 2টি আউটলেটের জন্য, আর তুমি বিশ্বাস করবে। হ্যাঁ বন্ধুরা, আর তুমি বিশ্বাস করবে। কিন্তু এই সব কিছুর মধ্যেও টিকে ছিলাম, কারণ প্রতিটি মোড, প্রতিটি ব্যর্থতার মধ্যেও বন্ধুরা বলে এখানে এমনকি আমাদের প্রযুক্তি, আমাদের ডেটাবেস, আমাদের কোড, এসবের ওপরও সরাসরি আক্রমণ করা হয়েছে। আর হ্যাঁ, এই বিশ্বাসঘাতকতাও এসেছে সেই মানুষগুলোর কাছ থেকেই। এই বিশ্বাসঘাতকতা করেছে তারাই যাদের ওপর স্যার একসময় ভরসা করতেন। ভরসা মানে বিশ্বাস করতেন। ঠিক আছে, এতটাই চমকে দেওয়া বিশ্বাসঘাতকতা। আপনি জানেন তো, যদি আপনি কারো ওপর বিশ্বাস করেন আর সেই মানুষটাই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সেটা কতটা চমকে দেওয়া হয়। তাহলে যাদের ওপর আয়েশা ভরসা করেছিলেন তারাই এখানে বিশ্বাসঘাতকতা করেছে। তখনই এত বড় সমস্যা এল এবং আমরা সবাই সেই সব সমস্যাগুলো দেখছি, বুঝছি। এবং যদি এটা হলিউডের কোনো স্ক্রিপ্ট হতো তাহলে আপনি বলতেন এটা বিশ্বাস করার মতো নয়। কিন্তু এই সব কিছুর পরেও, মানে এতগুলো বিশ্বাসঘাতকতা হয়েছে, এতগুলো আক্রমণ হয়েছে টেকনোলজির ওপর, ডেটাবেসের ওপর, কোডের ওপর, কিন্তু এই সব কিছুর পরেও স্যার এখানে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন, কারণ প্রতিটি বাঁক, প্রতিটি বাধার পরেও আমাদের লক্ষ্য স্পষ্ট ছিল। মানে আমাদের যে লক্ষ্য, আমাদের যে মিশন ভিশন, সেটা একদম পরিষ্কার ছিল। এই কারণেই আজ স্যার এবং আমরা সবাই এখানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এবং তার সঙ্গে আছি বন্ধুদের মতো, এবং আমাদের এই মিশনের প্রতি, আমাদের ভাগাভাগি করা স্বপ্নের প্রতি, একে অপরের প্রতি এবং তোমাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি কখনোই কমেনি। এখন আমরা দাঁড়িয়ে আছি এক দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গের প্রান্তে, অন্ধকার সুড়ঙ্গের শেষে, এবং সামনে আলো দেখা যাচ্ছে। আকাশ পরিষ্কার হচ্ছে, পথ খুলে যাচ্ছে এবং গতি তৈরি হচ্ছে। বন্ধুদের মধ্যে সবচেয়ে বড় কথা, আমরা কৃতজ্ঞ যে তোমরা আমাদের সঙ্গে ছিলে, আমাদের পাশে ছিলে, আমাদের ওপর বিশ্বাস রেখেছিলে। বন্ধুরা, বলা হয় এই মিশনের প্রতি, আমাদের ভাগ করে নেওয়া স্বপ্নের প্রতি, একে অপরের প্রতি এবং আপনার প্রতি আমাদের যে অঙ্গীকার, তা কখনোই টলেনি।
এখন আমরা সেই দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গের প্রান্তে দাঁড়িয়ে আছি এবং সামনে আলো দেখা যাচ্ছে। ভালো করে বুঝে নিন বন্ধুরা এই কথাটা, আমরা সেই দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গের প্রান্তে দাঁড়িয়ে আছি। খেয়াল করুন, সুড়ঙ্গের অন্ধকারে সুড়ঙ্গের প্রান্তে দাঁড়িয়ে আছি এবং সামনে আলো, সামনে লাইট আছে। এই কথাটা আপনারা গভীরভাবে বোঝার চেষ্টা করুন, এখানে কি বিশেষ কথা বলা হয়েছে। এখন সামনে আলো আছে, আকাশ পরিষ্কার হচ্ছে, পথ খুলছে এবং গতি এগিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি আমাদের সঙ্গে ছিলেন, আপনি আমাদের ওপর বিশ্বাস করেছেন, অর্থাৎ আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমরা তাদের সঙ্গে ছিলাম এবং আমরা তাদের ওপর বিশ্বাস করেছি। এর জন্য তারা অত্যন্ত কৃতজ্ঞ এবং বন্ধুরা, তারা বলে, তোমাদের উৎসাহ আমাদের আরও গভীরে যেতে সাহায্য করেছে। একসঙ্গে আমরা আবার সঠিক পথে ফিরছি এবং আমাদের বড়, সাহসী, সুন্দর স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছি। তাই খবরের জন্য সঙ্গে থাকুন, সেরা মুহূর্তগুলো এখনও আসেনি। খেয়াল রাখবেন, সেরা মুহূর্তগুলো এখনও আসেনি, এটাই এখানে বলতে চেয়েছেন। তারা আমাদের সঙ্গে এই বার্তাটি শেয়ার করেছেন। শেষে তারা বললেন, বন্ধুদের উৎসাহে তারা ভাবনার চেয়েও গভীরে যেতে পেরেছেন। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমাদের উৎসাহ স্যারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে উনি আরও গভীরে যেতে পারেন। যারা উৎসাহী থাকেন, স্যারের সঙ্গে থাকেন, বিশ্বাস করেন, ভরসা রাখেন, এইসব উৎসাহ স্যারকে অনেক বেশি সাহায্য করে। আমরা সবাই একসাথে ট্রিপল হয়ে ফিরছি, অর্থাৎ আমরা সবাই আবার ট্র্যাকে ফিরে আসছি। ঠিক আমাদের বড়, সাহসী এবং ভাগ করা স্বপ্ন পূরণের দিকে আমরা এগিয়ে চলেছি। অর্থাৎ আমরা যে স্বপ্ন দেখেছিলাম, যে ড্রিম দেখেছিলাম, তা পূরণের দিকে আমরা অবিরত এগিয়ে চলেছি। তাই খবরের সঙ্গে থাকুন, কারণ সেরা দৃশ্যগুলো এখনও বাকি আছে। খেয়াল রাখবেন, সেরা দৃশ্য অর্থাৎ সেরা মুহূর্তগুলো এখনও আসেনি, তাই খবরের সঙ্গে নিয়মিত থাকুন। এখানে দ্রুত আপডেট আসছে এবং এভাবেই নিয়মিত আপডেট আসতেই থাকবে। আপডেটের মাধ্যমে জানানো হবে কি হয়েছে, কি হচ্ছে এবং সামনে কি হতে চলেছে। তাই এই সব আপডেট ভালোভাবে দেখুন। আর শেষে আমি শুধু এটুকুই বলতে চাই বন্ধুদের, আজ স্যারের সামনে যত চ্যালেঞ্জই আসুক না কেন, যত বড় চ্যালেঞ্জই হোক না কেন, তিনি সবকিছু মোকাবিলা করে নিরন্তর এগিয়ে যাচ্ছেন। তিনি নিরন্তর এগিয়ে যাচ্ছেন, তিনি থেমে যাননি, তিনি পিছিয়ে যাননি। তিনি প্রতিটি সমস্যার মুখোমুখি হয়ে নিরন্তর এগিয়ে যাচ্ছেন। তিনি আলোর দিকে এগিয়ে যাচ্ছেন। যেমন আচার্য বলেছিলেন, আকাশ পরিষ্কার হচ্ছে, পথ খুলে গেছে, আর এখন আমরা আলোর দিকে, আমাদের স্বপ্নের দিকে, আমাদের ড্রিমের দিকে নিরন্তর এগিয়ে যাচ্ছি। নিজের স্বপ্ন পূরণের দিকে নিরন্তর এগিয়ে যাচ্ছেন। তাই এই সব বিষয়গুলো আপনারা বুঝে নিন। যে কোনো চ্যালেঞ্জই হোক, সেটা প্রযুক্তি সংক্রান্ত হোক, ডাটাবেস সংক্রান্ত হোক, কোডিং সংক্রান্ত হোক বা কোনো আইনি সমস্যা, কোনো সমস্যা, আইনগত কিছু হোক, এখানে যে কোনো সমস্যা আসুক, যে কোনো চ্যালেঞ্জ আসুক, যাদের ওপর মানুষ বিশ্বাস করেছিল, তারাই যখন বিশ্বাসঘাতকতা করেছে, তখনও যেসব সমস্যার মুখোমুখি হতে হয়েছে, সেসব সবকিছুকে সহ্য করে, সবকিছুর মোকাবিলা করে এভাবেই এগিয়ে চলেছেন। এটা খুব বড় ব্যাপার যে এত সমস্যার পরেও, এই সব কিছু পরেও স্যার এখানে দৃঢ়ভাবে টিকে আছেন, থেমে নেই, নিরন্তর কাজ করে যাচ্ছেন এবং এখন আমরা সবাই আমাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলেছি। এটা খুব বড় ব্যাপার। তাই এই সব কিছু বুঝে নিন এবং সামনে যে আপডেট আসছে, সেটা খুবই উত্তেজনাপূর্ণ আপডেট। বন্ধুরা, একদম ঠিকই বলছি, কারণ তাতে বিস্তারিতভাবে বলা হবে ঠিক কি কি হচ্ছিল, বর্তমানে কি কি হচ্ছে এবং ভবিষ্যতে সামনে ঠিক কি কি হতে চলেছে। তাই সব গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে অবশ্যই থাকুন। এখানেই আমরা সমস্ত প্রয়োজনীয় তথ্য খুব সহজেই পেয়ে যাব।